সারা বাংলাদেশেই বর্তমানে ৫ই আগস্টের পর থেকে চাঁদাবাজের বিষয়টা বেড়ে চলেছে এবং প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা মহল্লায় এই ৫ই আগস্টের পর থেকে যে হারে বেড়েছে এবং সৃষ্টি করে যাকে তাকে তারা টার্গেট করে হেনস্থা করে এবং অনেকেই সম্মানের ভয়ে কেউ কিছু বলে না। তো এইরকমভাবে আমরা বিগত দিনে দেখেছি বিভিন্ন ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে ফাঁকা স্টাম্পে স্বাক্ষর করানো, চেক স্বাক্ষর করানো, আবার কাউকে তুলে নিয়ে গিয়ে রাস্তায় পিটিয়ে পাথর মেরেও মেরে ফেলা। তো এরকম বিভিন্ন ঘটনা দেখেছি। চাঁদাবাজির কথা শুনেছি, কিন্তু সরাসরি চাঁদাবাজি আমার আমি এটা চাঁদাবাজের পাল্লায় পড়েছি। কুরবানি ঈদের আগে থেকেই কয়েকজন বিএনপি যুবদল এবং ছাত্রদল নেতা পরিচয়ে বেশ ২ লক্ষ টাকা চাঁদা দাবির জন্য তারা বারবার ফোন দেয়, বারবার বলে। আমি যখন এটা দিতে অপারগতা স্বীকার করি এবং কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন ও রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমদাদুল হক লেমন, সিটি কলেজ ছাত্রদলের সদস্য বিশাল রহমান, এরা সহ আরো বেশ কিছু বিভিন্ন সন্ত্রাসী মিলে ওত পেতে থাকে আমাকে ধরার জন্য। এই ভর দুপুরের দিবালোকে আমি বেরোতেই আমাকে এরা ঘিরে ফেলে এবং টানা হেঁচড়া শুরু করে। বিএনপি পার্টি অফিসের সামনে থেকে শুরু করে ওইখানে ২০০ মিটারের মধ্যেই টানা হেঁচড়া করে এবং আমাকে গণপিটুনির মতো করে পিটায়। আমাকে মোটরসাইকেলে উঠতে বলছিল, আমি উঠছিলাম না, যার কারণে আমাকে বেধড় ওখানে মারধর করে। বেশ ১০-১৫ মিনিট ধরে ওখানে হেনস্থা করে আমার শার্টের জামা কাপড় সব ছিঁড়েছে এবং আমাকে কোমরের শেষ পর্যন্ত বন্দুক ঠেকিয়ে আমাকে মোটরসাইকেলে উঠতে বাধ্য করেছে এবং তাদের মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যাওয়ার পরে তারা সুমন জামানী যে ওনার নিজ বাসার ভবনে একটা টর্চার সেলে আমাকে ওখানে অবরুদ্ধ রেখে আমার উপরে প্রায় ৬ ঘন্টা ধরে অবরুদ্ধ রাখে। বিকাল ৩টা থেকে শুরু করে রাত্রি ৯:৩০ পর্যন্ত আমাকে ওখানে অবরুদ্ধ রেখে এবং দফায় দফায় তারা নির্যাতন করে। আমাকে টাকা নিয়ে আসতে বলে, যেভাবে ফোন করে হোক আমি যেন টাকা নিয়ে এসে দিই। আমি ২ লক্ষ টাকা তাদেরকে দিতে পারিনি। এরই ধারাবাহিকতায় তারা এখন বলে, যেহেতু আমাকে এত শ্রম দিতে হয়েছে, এত তাদের ডিস্টার্ব হয়েছে আমার প্রতি, সেহেতু তারা এখন আমার কাছ থেকে ২ কোটি টাকা চাঁদা নেবে। জি, আমি এটা আইনের আশ্রয় নিয়েছি। গত ২৩শে জুলাই ২০২৫ আমি রাজশাহী বলিয়া মডেল থানায় একটা মামলা দায়ের করেছি এবং মামলা দায়ের করার আগেই কিন্তু তাদের কাছে এই লিস্টগুলো চলে যায় এবং তারপর থেকেই শুরু হয় আমার কাছে তাদের ফোন। মামলা রেকর্ডের আগ থেকেই শুরু হয়ে যায়। আমি তখন থেকেই ভীত, আতঙ্কিত হয়ে আছি এবং পরদিন থেকে আমাকে খোঁজাখুঁজি চলে। বিভিন্নভাবে আমাকে যেখানে পাবে সেখান থেকে আমাকে মেরে তারা পুলিশে তুলে দিবে, এইরকম ভাবে বলে। অথচ দেখা যাচ্ছে যারা এই কথাগুলো বলে তারা প্রত্যেকেই লিস্টেড চাঁদাবাজ। তাদের নামে ১২৩ জনের একটা লিস্ট বেরিয়েছে, যেটা হয়তো আপনারা বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছেন। ২৫ তারিখ, ২৬ তারিখ, ২৭ তারিখ প্রথম আলো পত্রিকায় জুলাইয়ের, সেগুলো নিয়েও ১২৩ জনের চাঁদাবাজ নিয়ে তোলপাড় রাজশাহী শহরের আছে। তো এর মধ্যে বেশিরভাগ চাঁদাবাজগুলো কিন্তু আমার এই মামলার সাথে জড়িত। এসব সন্ত্রাসীরা, আসামিরা আমাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লেগেছে এবং আমি আমার নিরাপত্তাহীনতায় ভুগছি। এছাড়া বিভিন্নভাবে আমাকে নজরদারি রাখা হচ্ছে। আমি সবকিছুর জন্য আপনাদের সহযোগিতা এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ সকল উপদেষ্টা মণ্ডলী, সেনাপ্রধান, সকল প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃত্ব প্রদানকারী এবং সুশীল সমাজের সবার কাছে এর সুষ্ঠু বিচারের দাবিতে যেন এই সমস্ত চাঁদাবাজ, অপহরণকারীরা দাপিয়ে না বেড়াতে পারে, আমাদের মতো ব্যবসায়ীদেরকে নির্বিঘ্নে যেন ব্যবসা আমরা করতে পারি, জনগণ যেন স্বাচ্ছন্দ্যে
চলাফেরা করতে পারে, এইটুকু নিশ্চিত করতে আমি আপনাদেরকে একসাথে সকলকে আহ্বান জানাচ্ছি।